এগুলোর বিভিন্ন কারণ আছে। কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক অংশগ্রহণ কম ছিল। যে আপনি যে বৃহত্তর রিপ্রেজেন্টেশনের জন্য আপনি যখন কাউকে দাঁড় করাবেন, তার রিপ্রেজেন্টেশন আসলে কতটুকু। তো আমাদের মধ্যে আসলে নারীর সংখ্যা সবসময় রাজনৈতিকভাবে নারীর সংখ্যা কম থাকে। আমাদের সামাজিক প্রতিকূলতা সব সব দিক দিয়ে যে সব প্রতিবন্ধকতার শিকার আমাদের হইতে হয়, যার জন্য নারীর অংশগ্রহণ কম থাকে। এবং সেই অংশগ্রহণের কারণে যে বৃহত্তর রিপ্রেজেন্টেশনের জন্য আমরা হয়তো সেই নেতৃত্বে এখন পর্যন্ত যেতে পারিনি। তো এখন রাষ্ট্র পজিটিভ, পার্টিগুলো পজিটিভ নারী রাজনীতিবিদদেরকে ফোকাস করার জন্য। ফান্ডামেন্টালিস্টরা বাদে বিশেষ করে বিএনপি খুবই পজিটিভ, সব জায়গায় নারী নেতৃত্ব আনার জন্য কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে বিগার রিপ্রেজেন্টেশনের যে আলোচনাটা আমরা করছি, সেই জায়গা থেকে এখন নারীর সংখ্যা বাড়ছেন, নারীরাও সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে রাজনীতি করতে আসছেন। তো এই জায়গাতে যেসব সমস্যা ছিল, যেসব অবস্ট্যাকলস আসতে পারত, সেগুলোকে কাটিয়ে, এবং আমরা এখানে যারা রাজনীতি করি অনেকে আছেন যে দীর্ঘদিন রাজনীতি করছি, সো অভিজ্ঞতাও কিন্তু আমাদের কারো চেয়ে কম না, আমাদের হার্ডশিপ কারো চেয়ে কম ছিল না, আমাদের নেতৃত্বের যে স্কিল ড্রিভেন পলিটিক্সটাও আমরা কারো চেয়ে কম করিনি। সো আমার মনে হয় যে এখন ফাইনালি সেই ইকুইটির একটা সামঞ্জস্য করতে পার্টিগুলো আগ্রহ হচ্ছে, বিশেষ করে আমার পার্টি আগ্রহী হচ্ছে, এবং আমরা আমাদের নারী নেতৃত্বের স্বপ্ন দেখতে পারছি। ভবিষ্যতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নারীরা আসতে পারে কি? অবশ্যই আসতে পারে। এটা আমি আপনাকে এতক্ষণ যেগুলো বললাম যে স্কিল ড্রিভেন পলিটিক্স বা এই যে আপনার সাস্টেনেবল পলিটিক্স যেটা আমরা করছি এতদিন ধরে, সেখানে নারী পুরুষ সবাই একসাথে ছিলাম, আমার সাথে আমার নারী সহযোদ্ধারা ছিলেন। তো সবাই মিলেই কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক হার্ডশিপ আমরা কাটিয়ে উঠেছি। তো যার জন্য যখন নেতৃত্বের কথা আসে, তখন একই সাথে কিন্তু নারী পুরুষ সবাই এখন সামনে চলে আসছেন। এখন আর আগের চিন্তাভাবনা নেই যে কিছু মানুষকে কেন্দ্র করে নেতৃত্বের কথা আলোচনা হবে বা এভাবে এগিয়ে যাবে। এখানে সবাই ইম্পর্টেন্ট। আমার পুরুষ সহযোদ্ধা যেমন ইম্পর্টেন্ট, আমিও তেমন ইম্পর্টেন্ট।